গল্পের শুরুতেই আমরা শমশের সিং নামের একজন পাওয়ারফুল ইন্ডিয়ান আর্মস ডিলারকে দেখতে পাই, যে কিনা আবু ধাবিতে থাকে আর তার প্রাইভেট আইল্যান্ডের নাম ছিল এআই শিফা। শমশের সিং এর সৎ ছেলে ছিল সিকান্দার সিং, আর শমশের সিং এর নিজের যমজ দুই ছেলে মেয়ে ছিল, যাদের নাম ছিল সুরজ আর সঞ্জনা। আর শমশের সিং এর অ্যাসিস্ট্যান্টের নাম ছিল ইয়শ, আর রঘু সিং ছিল তার বিশ্বস্ত এমপ্লয়। এরপর দেখা যায় যে শমশের ইন্ডিয়াতে হান্ডিয়া নামের একটা ছোট গ্রামে থাকতো, আর তার পরিবারের সঙ্গে একটা ট্র্যাজেডি হয়েছিল, যার ফলে শমশের তার ছেলে মেয়েদেরকে নিয়ে দেশ ছেড়ে চলে আসে। আর শমশের তার জীবনের সমস্ত প্রবলেম মিটিয়ে আবার হান্ডিয়াতে ফিরে যেতে চায়। অন্যদিকে আমরা শমশেরের দুই ছেলে মেয়ে সুরজ আর সঞ্জনাকে দেখি, যারা কিনা তাদের 25th বার্থডের পর তাদের ফ্যামিলি লয়ারের সঙ্গে দেখা করে তাদের সম্পত্তি সম্পর্কে জানার জন্য। আর তাদের ফ্যামিলি লয়ার তাদেরকে জানান যে তাদের সব সম্পত্তির 50% সুরজ আর সঞ্জনা দুজনে মিলে পাবে, আর বাকি 50% সিকান্দার সিং এর একার। আর এই কথা শুনে সুরজ আর সঞ্জনা দুজনেই ভীষণই রেগে যায়, আর তারা প্রথম থেকে তাদের সৎ ভাইকে ভীষণ ঘৃণা করত। আর সম্পত্তির ভাগের পর তারা আরো সিকান্দারকে ঘৃণা করা শুরু করে। আর সুরজ আর সঞ্জনা দেখতো যে তাদের বাবা শমশের সিকান্দারকে তাদের থেকে বেশি প্রেফার করে। আর এরপর শমশের তার দুই ছেলে মেয়েদেরকে তাদের অতীত জীবনের কথা জানায়। তারপর কাহিনী অনেক বছর আগে যায়, আর আমরা দেখি যে শমশের তার দাদা রণছর সিং এর সঙ্গে হান্ডিয়াতে আর্ম ডিলিং এর ব্যবসা করত, কিন্তু তাদের রাইভাল গ্যাং একদিন শমশেরের দাদাকে মেরে ফেলে। আর এরপর শমশের তার দাদার বউ আর ছেলেকে নিয়ে হান্ডিয়া গ্রাম থেকে বেরিয়ে আসে। আর এরপর সে তার বৌদিকেই বিয়ে করে আর সিকান্দারকে পড়াশোনার জন্য বাইরে পাঠিয়ে দেয়। আর এরপর শমশের আর সিকান্দারের মার দুই যমজ ছেলে মেয়ে হয়। আর এরপর শমশের স্ত্রীও মারা যান। কিন্তু এইসব কাহিনী শুনেও সুরজ আর সঞ্জনার হৃদয় পরিবর্তন হয় না, আর তারা সিকান্দারকে ক্রমাগত ঘৃণা করতেই থাকে আর সিকান্দারের ক্ষতি করার চেষ্টা করতে থাকে। এরপর দেখা যায় যে একদিন একটা পার্টিতে ইয়শ, সিকান্দার, সঞ্জনা, সুরজ সবাই ছিল। আর সেই পার্টিতেই ইয়শ তার গার্লফ্রেন্ডের কথা সবাইকে বলে, আর অন্যদিকে সিকান্দারও একটা মেয়ের সঙ্গে নিজের পরিচয় হওয়ার কাহিনী সবাইকে শোনায়। আর সেই মেয়েটার নাম হচ্ছে জেসিকা। অন্যদিকে আমরা দেখি যে শমশেরের ছোটবেলাকার বন্ধু ব্রিজমোহন তাকে জানায় যে তারই এক বন্ধুর হোটেলে অনেক বড় বড় পলিটিশিয়ানরা এসে থাকতো, আর তাদের অনেক প্রাইভেট ভিডিও ক্যামেরা বন্দী হয়ে রয়েছে। আর এই ভিডিও ফুটেজগুলো একটা বড় ব্যাংকের লকারে সেফলি রাখা আছে। আর একবার যদি এই ভিডিও ফুটেজগুলো শমশেরদের হাতে লাগে, তাহলে তারা সেই পলিটিশিয়ানদের নিজেদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে। আর এরপর শমশের সিকান্দারকে সেই হার্ড ডিস্কটা চুরি করে আনার দায়িত্ব দেয়। আর শমশেরের প্ল্যান ছিল যে এই ভিডিও ফুটেজগুলো পলিটিশিয়ানদের দেখিয়ে শমশের তাদেরকে ব্ল্যাকমেল করবে, যাতে শমশেরের বিরুদ্ধে যত কেস রয়েছে সেগুলোকে তারা মিটিয়ে দেয় আর শমশেরকে হান্ডিয়াতে ফিরে আসতে দেয়। অন্যদিকে দেখা যায় যে ইয়শের গার্লফ্রেন্ড আর সিকান্দারের গার্লফ্রেন্ড একটাই মেয়ে, সে হচ্ছে জেসিকা। আর এরপর একদিন সিকান্দার জেসিকাকে ইয়শের সঙ্গে দেখে, আর এরপর সে জেসিকার সঙ্গে গিয়ে আলাদা করে কথা বলে। আর সুরজ আর সঞ্জনা তাদের দুজনকে একসঙ্গে দেখে নেয়, আর তারপর তারা দুজন ইয়শকে সিকান্দারের বিরুদ্ধে করার চেষ্টা করে। আর ইয়শ রেগে মেগে জেসিকার সঙ্গে গিয়ে দেখা করে, আর সে জেসিকার সঙ্গে সিকান্দারকে দেখতে পায়। আর সিকান্দার ইয়শকে জানায় যে আসলে ইয়শ আর সিকান্দার দুজনেরই সঙ্গে জেসিকার দেখা হওয়াটা আসলে সুরজ আর সঞ্জনারই প্ল্যানিং ছিল। তারা জেসিকার মাধ্যমে ইয়শ আর সিকান্দারের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চায়। আর এরপর ইয়শ আর সিকান্দার একসঙ্গে মিলে কাজ করতে শুরু করে, কিন্তু ইয়শ সুরজ আর সঞ্জনের সামনে প্রিটেন্ড করে যে সে তাদের সঙ্গে হাত মিলিয়েছে। আর এরপর তারা সবাই মিলে সে হার্ড ডিস্কটা চুরি করতে সমর্থ হয়। আর সে হার্ড ডিস্কটা নিজের হাতে পাওয়ার পরই শমশের সিকান্দারের গাড়ি পুড়িয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। আর এটা দেখে শমশেরের এমপ্লয় রঘু ভীষণই অবাক হয়। এরপর সিকান্দার সেই বড় বড় পলিটিশিয়ানদের সঙ্গে মিটিং এর জন্য যায়, আর তাদেরকে সেই হার্ড ডিস্কের ভিডিও ফুটেজগুলো দেখানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় যে সেখানে পলিটিশিয়ানদের প্রাইভেট ভিডিও নেই, বরং সিকান্দারের মায়ের মৃত্যুর আগে তারই রেকর্ড করা একটা ভিডিও ফুটেজ রয়েছে, যেখানে সিকান্দারের মা সিকান্দারকে বলছেন যে তার বাবার মৃত্যুর জন্য শমশের সিংই দায়ী, আর তিনি সিকান্দারের ওপরে তার দুই ছেলে মেয়ের দায়িত্ব দিয়ে গেছেন। আর এটাও জানা যায় যে আসলে সিকান্দার, সুরজ আর সঞ্জনা তিনজন সৎ ভাই বোন নয়, বরং তারা তিনজনেই রণছর সিং এর সন্তান। আর এই কথা জানতে পেরে সুরজ আর সঞ্জনা ভীষণই অবাক হয়। আর এরপরই সেখানে সিকান্দার এসে পৌঁছয়, আর সে শমশেরকে জানায় যে 10 বছর আগে এই ভিডিও ফুটেজটা তার হাতে এসে গিয়েছিল, আর 10 বছর ধরে সে জানতো যে শমশের তার বাবার মৃত্যুর জন্য দায়ী।
আর সে 10 বছর ধরে অপেক্ষা করছিল যে কোন দিন সঠিক সময় আসবে যেদিন সে শমশেরের থেকে নিজের প্রতিশোধ নেবে। আর এটাও রিভিল হয় যে আসলে ইয়াশ হচ্ছে শমশেরের নিজের ছেলে। আর এরপর দেখা যায় যে শমশের আর ইয়াশ সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সিকান্দার তাদের পিছু নেয়। আর একটা ডেজার্টের মধ্যে ইয়াশ আর সিকান্দারের মারপিট হয়, আর সিকান্দার এক এক করে শমশের আর ইয়াশের সব প্রপার্টি ড্যামেজ করে দেয়। আর এরপরে দেখা যায় যে জেসিকা তার টিমের সঙ্গে সেখানে এসে পৌঁছয়, আর এটা জানা যায় যে আসলে জেসিকা আন্ডারকভার এজেন্ট ছিল। আর এরপর দেখা যায় যে ইয়াশ আর শমশেরকে অ্যারেস্ট করা হয়। আর শেষে দেখা যায় যে সিকান্দার, জেসিকা আর সুরজ সঞ্জনা সবাই এক জায়গায় ছিল, আর সিকান্দার তাদের সবাইকে বলছিল যে কি করে সে হার্ড ডিস্কটা চেঞ্জ করেছিল। আর অন্যদিকে আমরা দেখি যে হান্ডিয়াতে শমশের আর ইয়াশকে জেলে আটকে রাখা হয়েছে, আর শমশের সেখানকার পুলিশ ইনচার্জকে ঘুষ খাওয়ানোর চেষ্টা করছে যাতে তিনি তাদের দুজনকে ছেড়ে দেয়। অন্যদিকে আমরা দেখি ইয়াশ নিজের বডি তৈরি করছে, আর শমশের, ইয়াশ আর অন্যদিকে সিকান্দার সবাই নিজেদের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর তারা একে অপরের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নিজেদের তৈরি করছিল। কিন্তু সিকান্দার জানায় যে এই রেসে সেই হচ্ছে আসল দাবিদার আর উইনার। আর শেষে দেখা যায় যে সিকান্দার ফাইনালি তার দুই ভাই বোনের সঙ্গে ইউনাইটেড হয়, আর এখানে এই কাহিনীটা শেষ হয়ে যায়।